ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 8, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 7টি সেট দেখে আসতে পারবে। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই প্রশ্নটি দিনহাটা গার্লস হাই স্কুল থেকে নেওয়া এবং লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্স গার্লস হাই স্কুল। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বিভিন্ন স্কুলের প্রশ্ন তোমরা জানো দিয়ে থাকে, তাই এখান থেকে স্ট্যান্ডার্ড মানের ম্যাক্সিমাম স্কুলের স্ট্যান্ডার্ড মানের প্রশ্নই কিন্তু দিয়ে থাকে এবং সেই স্ট্যান্ডার্ড মানের প্রশ্নই তোমরা সমাধান দেখবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ দিনহাটা গার্লস হাই স্কুল এবং লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্স গার্লস হাই স্কুলে, অর্থাৎ দুইটি স্কুলে একই প্রশ্ন এসেছে। সেই স্কুলের প্রশ্নটি এটা হচ্ছে দিনহাটা গার্লস হাই স্কুল, লেক টাউন গভর্নমেন্ট, এই দুটো। হ্যাঁ, এখন আমরা একটু বড় করে দেখি। আসলে এখানে প্রথমেই দেখা যাচ্ছে রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো, অর্থাৎ প্যাসেজটা পড়ে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। আসলে ইংরেজিতে ভালো অ্যান্সার করতে গেলে তোমাদের প্যাসেজটা ভালো করে বুঝতে হয়, তাই আমি প্যাসেজের প্রতিটি লাইন ধরে ধরে বাংলা বিশ্লেষণ করে দেখিয়ে তারপর উত্তর করব। তো সরাসরি চলে যাচ্ছি বাংলা বিশ্লেষণে লাইন বাই লাইন। ইন দি শোরুম দেয়ার ওয়াজ মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সিস্ট। আমরা যদি দেখি এখানে কিন্তু তাই আছে, ইন দি শোরুম দেয়ার আর মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সিস্ট। অর্থাৎ শোরুমে এমন অনেক জিনিস ছিল যেগুলো গিফের খুব পছন্দ হয়েছিল। হি টার্ন টু হিজ অ্যাস্টনিশিং ম্যান উইথ রিসপেক্ট, সে বিস্ময়কর সেই লোকটির দিকে শ্রদ্ধার সাথে তাকালো। ইজ দ্যাট ম্যাজিক শোর্ট, হি সেড, সে বললো ওটা কি একটি জাদুর তলোয়ার? এ ম্যাজিক টয় শোর্ট, দিস ইজ এ ইউনিক ওয়ান, এটি একটি জাদুর খেলনা তলোয়ার, এটা একবার আলাদা ধরনের। তারপরে এ ম্যাজিক টয় শট দ্যাটস ইন ইউজ, এটা তো বলেছি। তারপরে যেটা ইট নাইদার বেন্ডস ব্রেক নর কাট ফিঙ্গার্স রিপ্লাইড দি শপম্যান। দোকানদার উত্তর দিল এটা না বাঁকে না ভাঙে না আঙুল কাটে। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট বাট দি শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, আমি জিনিসগুলোর দাম জানার চেষ্টা করলাম কিন্তু দোকানদার আমার দিকে মনেই দিল না। হি হ্যাড গট গিফট নাও, সে এখন গিফটকে নিজের দিকে টেনে নিয়েছে, গিফটকে বশ করে ফেলেছে, মেন কথা হচ্ছে সেটা। আই স উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দিস পারসন ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্প মাইন, এই ডিস্টার্ট কিন্তু পরবর্তীতে আমার লাগবে। হ্যাঁ, অবিশ্বাসের অনুভূতি নিয়ে আমি দেখলাম গিফের ওই লোকটির আঙুল ধরে আছে যেমন সে সাধারণত আমার আঙুল ধরতো। এরপরের প্রশ্ন, দি শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেন দ্যাট রান উইদাউট স্টিম ক্লোক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার, দোকানদার গিফটকে বাষ্প ছাড়াই চলা জাদুর ট্রেন, ঘুড়ির কল চালিত খেলনা এবং সৈন্যদের একটা বাষ্প দেখালো। দ্যাট অল কেম অ্যালাইভ হোয়েন ওয়ান সেইট এ ম্যাজিক ওয়ার্ড, একটি জাদুর শব্দ বললে সব খেলনাই যেন জীবন্ত হয়ে উঠত। উই হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান সেড দি শপম্যান, দোকানদার বলল তুমি এমন জিনিস আগে কখনো দেখোনি। উইল টেক দ্যাট বক্স, তুমি ওই বাক্সটি নেবে তাই তো? উইল টেক দ্যাট বক্স আই সেড, আমি বললাম আমরা ওই বাক্সটি নেব। অ্যান্ড দি শপম্যান সুইপ দি সোলজার ব্যাক অ্যাগেন, শাট দি লাইট অ্যান্ড ওয়েভ দি বক্স ইন দি এয়ার, তারপর দোকানদার সৈন্যগুলিকে আবার বাক্সে ঢুকিয়ে দিল, ঢাকনা বন্ধ করলো এবং বাক্সটি বাতাসে নাড়াতে লাগলো। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার ট্রাইড আপ অ্যান্ড উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দি পেপার, আর তখন দেখা গেল বাক্সটি বাদামি কাগজে মোড়া বাঁধা অবস্থায়, যার উপরে গিফের পুরো নাম ও ঠিকানা লেখা। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, আমার বিস্ময় দেখে সে হেসে উঠল। এই ছিল টোটাল যে প্যাসেজ, সেটা এখন আমরা প্রশ্ন উত্তর দেখব। 1 নম্বরের প্রশ্ন, মেক এ লিস্ট অফ দি আইটেম দ্যাট দি শপম্যান শোড টু গিভ, আমার লিস্টটা বলছে, অর্থাৎ তোমার প্যাসেজে শপম্যান কী কী জিনিস জিপকে দিয়েছিল সেগুলি একে একে খুঁজে বের করতে হবে। দি শপম্যান শোড গিভ, হ্যাঁ যদি আমরা বলি ম্যাজিক টয় শট, ম্যাজিক ট্রেন, রান উইদাউট স্টিম, ক্লোক ওয়ার্ক, এ বক্স অফ সোলজার, অর্থাৎ আমরা এক কথায় বলি দোকানদার গিফটকে একটি জাদুর খেলনা তলোয়ার, জাদুর ট্রেন, ঘড়ির কল চালিত খেলনা এবং সৈন্যদের একটি বাক্স দেখিয়েছিল। 1 নম্বরের এ হয়ে গেল। এবার আমরা 1 নম্বরের 2 যেটা সেটা এর 2,
রাইট দি অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড ডিস্টার্ব। এই যে ডিস্টার্সের অ্যান্টোনিম কী হবে? ট্রাস্ট, ডিস্ট্রাস্ট অর্থাৎ অবিশ্বাস, আর ট্রাস্ট মানে বিশ্বাস। তাহলে আমার এভাবে উত্তর দেবে। এরপরে 3 নম্বরের এর তিন বলতে কি বলেছে? হোয়াই ডিড দি ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দি কস্ট অফ দি ম্যাজিক আইটেম। 3 নম্বর এটা হচ্ছে আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট বাট দি শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। ন্যারেটর চেষ্টা করছিল কিন্তু দোকানদার মন দেয়নি। তাহলে কী হবে? দি ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দি কস্ট বিকজ দি শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম, অর্থাৎ উত্তরটা এখানে হবে। আমরা একটু বিশ্লেষণ দেখিয়েছি, দোকানদার ন্যারেটরের দিকে মন না দিয়ে সে জিনিসগুলোর দাম জানতে পারেনি। এরপরের প্রশ্ন, দি ম্যাজিক টয় শোর্ট ইজ এ ইউনিক ওয়ান, হোয়াই ইজ ইট এ ইউনিক ওয়ান? এটা কেন ইউনিক ওয়ান? ইট ডাজ নট বেন্ড, হ্যাঁ, ইট ডাজ নট ব্রেক, ইট ডাজ নট কাট ফিঙ্গার। অর্থাৎ দি ম্যাজিক টয় শোর্ট ইজ ইউনিক বিকজ ইট নাইদার বেন্ডস নর ব্রেকস, হ্যাঁ, ব্রিক্স নর কাট ফিঙ্গার। এই জাদুর খেলনা তলোয়ারটি বাঁকে না, ভাঙে না এবং আঙুলেও কাটে না, এই কারণে এটা অনন্য। এবার হোয়াট ওয়াজ দি কজ অফ ন্যারেটর, অর্থাৎ আমরা 5 নম্বর দেখতেছি ন্যারেটর অ্যামেজমেন্ট। হ্যাঁ, দোকানদার বাক্সটি বাতাসে নাড়ানোর হঠাৎ দেখা যায় বাক্সটি কাগজে মোড়া, তার উপর জিপের পুরো নাম ও ঠিকানা লেখা। তাহলে দি ন্যারেটর ওয়াজ অ্যামেজমেন্ট টু সি গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস রিটেন ইন দি ম্যাজিক বক্স। অর্থাৎ জাদুর বাক্সের উপর গিফের পুরো নাম এবং ঠিকানা লেখা দেখে ন্যারেটর বিস্মিত হয়েছিল। এরপরের প্রশ্ন, দি শপম্যান হ্যাড গট গিফট নাও, হোয়াই ডিড দি ন্যারেটর হ্যাড এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট? তাহলে এটা যদি বলি দি ন্যারেটর, অর্থাৎ আমরা অ্যান্সারটা দেখব, দি ন্যারেটর হ্যাড এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট বিকজ গিফ ওয়াজ হোল্ডিং দি শপম্যান ফিঙ্গার ইন স্টেট অফ হিজ। অর্থাৎ গিফ দোকানদারের আঙুল ধরে থাকায় ন্যারেটরের মনে অবিশ্বাসের অনুভূতি তৈরি হয়েছিল। আমাদের 6 নম্বর প্রশ্ন হয়ে গেছে। এরপর আমরা বি নম্বরের প্রশ্ন দেখব, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। তাহলে দি ন্যারেটর ডিড নট ওয়ান্ট টু টেক দি ম্যাজিক বক্স। হ্যাঁ, ন্যারেটর বলেছিল উইল টেক দি বক্স, অর্থাৎ এটা তাহলে ফলস, অর্থাৎ সে তো নিতে চেয়েছিল কিন্তু এখানে নিতে চায়নি কথাটা আছে। এরপরের প্রশ্ন, দি ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দি ম্যাজিক বক্স। এখানে এটাও ফলস, কিন্তু জিপের নাম লেখা ছিল। এরপরের প্রশ্ন হচ্ছে সি নম্বর, ফাইন্ড আউট দি ওয়ার্ড, অর্থাৎ আমার এই যে এটা ফ্রম দি টেক্সট হুইচ মিনস অফ দি ফলোয়িং, এক্সক্লুসিভ এবং সুপার সারপ্রাইজ। এক্সক্লুসিভ হচ্ছে অ্যানালাইসিস, অর্থাৎ আর প্যাসেজে ব্যবহৃত ইউনিক আর তাহলে এক্সক্লুসিভের উত্তর হবে ইউনিক, প্যাসেজে যেটা ব্যবহার হচ্ছে। এবং সারপ্রাইজ অ্যানালাইসিস, সারপ্রাইজ হচ্ছে বিস্ময়, তাই প্যাসেজে ব্যবহৃত শব্দ অ্যামেজমেন্ট হচ্ছে বিস্ময়। তো এই ছিল তোমার 1 নম্বরের ABC প্রশ্নের উত্তর। ফাইন্ড আউট দি ওয়ার্ড ফ্রম দি টেক্সট বুক হুইচ মিনস দি ফলোয়িং, এক্সক্লুসিভ, ইউনিক, সারপ্রাইজ, অ্যামেজমেন্ট আমরা তো বলেই দিলাম। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড। দীঘা ইজ, এখানে কি বসাতে হবে তোমরা অপশন অনুসারে উত্তর দেবে। হ্যাঁ, দীঘা ইজ ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ অর অ্যান, অর্থাৎ এ আর্টিকেল বসাতে হবে। দীঘা ইজ এ নাকি অ্যান ইউনিক প্লেস, এ ইউনিক প্লেস, কারণ এটার উচ্চারণ ব্ল্যাঙ্ক উইথ এ অর অ্যান। অ্যানালাইসিস, ইউনিক শব্দটি উচ্চারণ শুরু হয় ইউ ধ্বনিতে, ভায়েল সাউন্ড নয়, তাই এ বসছে। দীঘা ইজ এ, অর্থাৎ এখানে এ হবে এ। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন যাব, অনেস্টি নেভার গোস আনরিওয়ার্ডেড, ফাইন্ড আউট দি নাউন অ্যান্ড ক্লাসিফাই ইট। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি বলি অনেস্টি একটি গুণ বা ভাব, স্পর্শ করা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অনেস্টি সততা ভাববাচক বিশেষ্য, ঠিক আছে। এরপরে আমরা যদি বলি পরের যেটা, এ ক্লাস না ক্রাউড অফ পিপল গ্যাদার্ড অ্যাট দি কর্নার অফ দি ওয়ার্ড, টিক দি কারেক্ট, এ ক্রাউড অফ দি পিপল, ঠিক আছে, ঠিক দি কারেক্ট, অর্থাৎ অনেক মানুষ একসঙ্গে বলে ক্রাউড বলা হয়, কাজেই ক্লাস মানুষ নয়, ছাত্রদের দল বোঝায়, কাজেই এ ক্রাউড অফ পিপল, অর্থাৎ এখানে ক্রাউড হবে উত্তর, ক্লাস হবে না। হ্যাঁ, রাস্তার মোড়ে মানুষের ভিড় জমেছিল, 3 নম্বরের প্রশ্ন। এবার আমরা দেখব তোমার ইয়ে হলো 3-এর যেটা, ফাইন্ড আউট দি সিনোনেম অফ দি ফলোয়িং ওয়ার্ড ফ্রম দি সিন প্যাসেজ থেকে সিনোনেম বের করতে হবে। তা সাসপিসিয়ন, ঠিক আছে। অ্যানালাইসিস যদি বলি প্যাসেজে ডিস্ট্রাস্ট, অর্থাৎ সাসপিসিয়ন মানে
সন্দেহ, আর এটা হচ্ছে অবিশ্বাস, ডিস্টার্ট। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিজার্ট মানে কি, প্যাসেজে আছে ফেন্সিয়েট অর্থাৎ পছন্দ করা, চাওয়া, ডিজার্ট। আর ডিজার্ট এটাও কিন্তু পছন্দ করা। এরপরের প্রশ্ন যদি আমরা বলি 4 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। দি পুলিশ ডিসপ্রেসড দি ড্যাশ উইথ টিয়ার, আর তারপর এ ড্যাশ অফ ক্যাটেল ওয়েন টু দি ফিল্ড। আমরা যদি দুটো আলাদা আলাদা উত্তর দেই, দি পুলিশ ডিসপার্সড দি ড্যাশ উইথ টিয়ার গ্যাস, তাহলে পুলিশ ভিড় ছত্রভঙ্গ করে, অর্থাৎ কালেকটিভ নাউন ক্রাউড। দি পিপল ডিসপার্স দি ক্রাউড উইথ টিয়ার গ্যাস, অর্থাৎ এখানে ক্রাউড হবে। আর পরেরটিতে কী হবে, পরেরটা হচ্ছে এ ড্যাশ মানে এটা কী হবে, এ হার্ড অফ ক্যাটেল ওয়েন টু দি ফিল্ড, গরুর দল যেটা, হার্ড অফ ক্যাটেল ওয়েন টু দি ফিল্ড। হ্যাঁ, এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। রিড দি সেন্টেন্স অ্যান্ড পুট দি নাউন ইন কারেক্ট কলাম। ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ জুস প্লিজ। তারপর মাই সিস্টার ইউজেস বাটার টু প্রিপার কেক। তারপরে দেয়ার আর মেনি অ্যানিমালস ইন দি জু। আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে অ্যানিমালস হচ্ছে কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন জুস এবং বাটার। অ্যানিমাল গোনা যায়, জুস এবং বাটার গোনা যায় না। 5 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 6 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম দি ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেট। সি, এখানে বি ভার্ব পড়ছে, তারপর গো, তারপরে টক এবং ক্লিন। আমরা একটা একটা করে উত্তর দেই। শি বি সিঙ্গিং এ সং, অ্যানালাইসিস যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে শি ইজ সিঙ্গিং এ সং, এখানে বি এর বি ভার্বটা মানে ইজ বসবে, ইজ সিঙ্গিং এ সং। এরপরেরটা যদি বলে, তারপরে কি হচ্ছে, দে ড্যাশ গো টু পুরী লাস্ট উইক। দে ওয়েন্ট, এটা ওয়েন্ট হবে কারণ পাস্ট টেন্সে গো হয়ে যাবে ওয়েন্ট। দে ওয়েন্ট টু পুরী লাস্ট উইক। এরপরে শি ড্যাশ টক টু মি লাস্ট ইভিনিং। শি টক, TALK রে পাস্ট টেন্স, টক, হ্যাঁ, শি টক টু মি আমার সাথে লাস্ট ইভিনিং, গত সন্ধ্যায়। তারপর উই ক্লিন, হ্যাঁ, দি রুম এভরিডে। তাহলে এটা নর্মালি উই কী হবে, হ্যাবিচুয়াল অ্যাকশন প্রেজেন্ট টেন্স, যেটা উই ক্লিন দি রুম এভরি সানডে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই 8 নম্বরের প্রশ্ন। ফিলিং দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবস্টন, না 7 নম্বর, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবস্টন। উই শুড অলওয়েজ স্পিক দি ট্রুথ হবে, এখানে সবাই বুঝতে পেরেছো, এটা ট্রুথ মানে সত্য বলা। এরপরের প্রশ্ন, সুন দি নিউজ অফ ভোলানাথ ড্যাশ রিচ দি কিং। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেথ রিচ দি কিং, ঠিক আছে। সাধারণভাবে পাঠ্য বই ব্যবহৃত শব্দ ডেথ। এরপর আমরা চলে যাবো 8 নম্বরের প্রশ্ন, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ওয়ার্ড গিভেন ব্লু। রেইনবো, স্ট্রম, ব্রাক। তাহলে এখানে রেইনবো, আই স বিউটিফুল রেইনবো ইন দি স্কাই আফটার রেইন। বৃষ্টির পরে আকাশে একটি সুন্দর রমদানো দেখলাম। স্ট্রোমে, হেভি স্ট্রোম ডিস্ট্রয়েড মেনি হাউসেস, একটি প্রবল ঝড় অনেক বাড়ি নষ্ট করে দেয়। ব্রাক, হি শুড নট ব্রাক অ্যাবাউট হিজ সাকসেস, তার সাফল্য নিয়ে অহংকার করা উচিত নয়। এটা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। এরপর আমরা চলে যাব 9 নম্বর, রাইটিং স্কিল। 9 এবং 10, 10-এর আবার অথবাও আছে। তাহলে 9 নম্বরটা দেখি, স্টাডি দি ফলোয়িং ফ্যামিলি চার্ট। সাপোজ ইউ আর সন্দীপ রায়, ইউর গ্র্যান্ডফাদার ইজ সুকুমার রায়, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি। যেমন সুকুমার রায় গ্র্যান্ডফাদার পোয়েট, তারপর সত্যজিৎ রায় ফাদার, তারপরে ফিল্ম মেকার, রাইটার, তারপরে এখানে আছে সুপ্রভা রায় গ্র্যান্ডমাদার, তারপরে বিজয় রায় মাদার, এডিটর যেটা, আর সন্দীপ রায় ডিরেক্টর। এটা দিয়ে তোমার একটা কী বলছে, প্যারাগ্রাফ লিখতে বলছে, ফ্যামিলি ট্রি যেটা আর কি। তাই স্টাডি যদি বলি আমি, মাই নেম ইজ সন্দীপ রায়, হ্যাঁ, আই বিলং টু ফ্যামিলি, ফেমাস ফ্যামিলি। মাই গ্র্যান্ডফাদার সুকুমার রায় ওয়াজ এ গ্রেট পোয়েট। মাই গ্র্যান্ডমাদার, মানে একটা একটা করে, মাই নেম ইজ সন্দীপ রায়, আমার নাম সন্দীপ রায়, আই বিলং টু ফেমাস ফ্যামিলি, আমি একটি বিখ্যাত পরিবারের সদস্য। মাই ফাদার সুকুমার রায় ওয়াজ এ গ্রেট পোয়েট, আমার দাদু সুকুমার রায় ছিল একজন মহান কবি। মাই গ্র্যান্ডমাদার সুপ্রভা রায় ওয়াজ এ হোম মেকার, আমার দিদিমা সুপ্রভা রায় একজন গৃহিণী ছিলেন। মাই ফাদার সত্যজিৎ রায় ওয়াজ এ ফেমাস ফিল্ম মেকার অ্যান্ড রাইটার, আমার বাবা সত্যজিৎ রায় একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও লেখক ছিলেন। মাই মাদার বিজয় রায় ওয়াজ অ্যান এডিটর, আমার মা বিজয় রায় একজন সম্পাদক ছিলেন। আই এম এ ফিল্ম ডিরেক্টর, আমি একজন চলচ্চিত্র পরিচালক। আই অ্যাম প্রাউড অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে নিয়ে গর্বিত। এরপরের যে প্রশ্নটা, রাইটে প্যারাগ্রাফে বোট জার্নি ইউজিং দি ফলোয়িং হিন্টস। এই হিন্টস ব্যবহার করে একটা বোট জার্নি প্যারাগ্রাফ লিখতে বলেছে। হ্যাঁ, তাহলে
এখানে যদি আমরা বলি ইট ওয়াজ মুনলিট নাইট, সেটি ছিল চাঁদের আলোয় ভরা এক রাত। হ্যাঁ, 4 ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ান অন এ বোট জার্নি, আমি এবং আমার 4 বন্ধু নৌকা ভ্রমণে গিয়েছিলাম। দি বোট ওয়াজ মুভিং অন এ ওয়াইড রিভার, নৌকাটি একটি প্রশস্ত নদীর উপর দিয়ে চলছিল। দি ওয়াটার ওয়াজ রিপলিং, সবটি জলের ঢেউ খেলানো মৃদু শব্দে উঠানামা করছিল। দেয়ার ওয়াজ এ ডার্ক ফরেস্ট অন বোথ সাইড অফ দি রিভার, নদীর দুই পাশে ঘন অন্ধকার বন ছিল। দি কুল ব্রিজ ওয়াজ ব্লোয়িং, শীতল বাতাস বইছিল। দি জার্নি ওয়াজ থ্রিলিং অ্যান্ড এনজয়েবল, যাত্রা ছিল রোমাঞ্চকর এবং আনন্দদায়ক। এনজয় দি জার্নি ওয়া ভেরি মাচ, আমরা সবাই ভ্রমণটি খুব উপভোগ করেছিলাম। এরপরে অরে আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার ফর ইউর আর্লি লিভ। আমরা যদি অ্যাপ্লিকেশন লিখি টু দি হেডমাস্টার, যে কোনো স্কুলের নাম বলবে, আমি XYZ স্কুল দিয়েছি। ম্যাডাম, আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার টুডে, সো আই ক্যান নট অ্যাটেন্ড ক্লাস আফটার রিসেস। I kindly request you to grant me leave for today, thanking you. Your obedient সন্দীপ রায়, ক্লাস 6। হ্যাঁ, এখানে যদি টু দি হেডমাস্টার মাননীয় প্রধান শিক্ষক, এটা তো তোমরা জানো, এটা আমি আর বাংলা দেখালাম না। পরিশেষে বলবো, তোমরা ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো, এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।